হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে, রাজকীয় স্বাদের শাহী পনির রেসিপি। চলুন তাহলে এই রাজকীয় স্বাদের শাহী পনির রেসিপিটি রান্না করা যাক। এই পনির রেসিপির জন্য আমার লাগবে কটেজ পনির বা রান্নার পনির। এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরগুলি আমি একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এবার আমি একটি ফ্রাইং প্যানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। পনিরটা প্রথমে আমরা ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পনিরটা ভাজার কারণে একটু ক্রিস্পি হয়ে গেছে। ক্রিস্পি হওয়ার কারণে আমরা পনিরটা একটা পাত্রের মধ্যে পানিতে রাখছি, যেন পনিরটার ভিতরে সফটনেস এবং জুসিনেসটা ফিরে আসে। চুলার আঁচ কিছুটা কমিয়ে এখন আমরা একই পাত্রে বড় করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ কাঠবাদাম, 3 টুকরা রসুন, ছোট 1 টুকরা আদা এবং কুচি করে রাখা একটা টমেটো, 4-5টা কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। সবগুলো উপাদান ভালো করে কুকড হয়ে গেলে আমরা একটি ব্লেন্ডার জারে ঢেলে নেব। সাথে দিয়ে দিব 1/4 কাপ টক দই, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি সবগুলি উপাদান ব্লেন্ড করে নেব এবং ওই একই পাত্রে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটার মেল্ট হয়ে গেলে আমরা বাদামের পেস্টটা বাটারে দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, পরে তেল উঠে আসবে, তখন দিয়ে দিব হাফ কাপ ক্রিম।
ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এর মধ্যে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে বাদাম এবং ক্রিম দেওয়া আছে, যেন পাত্রের সাথে লেগে না যায়। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চা চামচ চিনি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে ভাজা হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম পানি থেকে উঠিয়ে ঝরিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমরা 1 চা চামচ বাটার উপর দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ রান্না করব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ কুক করলেই আমাদের পনির রান্না হয়ে যাবে। এবার আমরা পনিরটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এবং উপরে গার্নিশিং করব একটু ক্রিম, বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে। ব্যাস, আমাদের শাহী পনির রেডি। এই গরম গরম শাহী পনিরটি আপনারা গরম গরম পোলাওয়ের সাথে অথবা পরোটার সাথে লাঞ্চে অথবা ডিনারে সার্ভ করতে পারেন। আমি অনেকভাবেই পনির রান্না করি, কিন্তু এই পনিরের ডিশটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি কথা দিচ্ছি, এই শাহী পনির রেসিপিটি রান্না করলে আপনার বাসার সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তাই দেরি না করে এখনই চলে যান রান্নাঘরে এবং রান্না করে ফেলুন এই রাজকীয় স্বাদের শাহী পনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।